কারীমের সবচাইতে বড় মুজিজা যা অন্য কোন নবীরা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। অন্য নবীরা আসমানি কিতাব তেলাওয়াত করবে কাফেরদের সামনে, তাদের সামনে দাওয়াত দিতে পর্যন্ত ভয় পেয়েছে, আর এই উম্মতের ছোট ছোট ছেলেমেয়েরা কাফেরদের সামনে আল্লাহর কালাম উঁচু আওয়াজে তেলাওয়াত করতেছে, এখনো করে, কিয়ামত পর্যন্ত করেই যাবে। এটাই কোরআন কারীমের বড় মুজিজা। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? রাসূলুল্লাহ মুজিজা কত বড়, রাসূলুল্লাহর শান কত বড়, বিষয় সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। অল্প কয়েকটা বিষয় আলোচনা তুলে ধরে আমি বিদায় নিব। খেয়াল করেন, রাসূলুল্লাহ আরেকটা সবচাইতে বড় মুজিজা, সেটা হচ্ছে মেরাজ। ঠিক কিনা বলেন? ঠিক। মেরাজ দুনিয়াতে একটা সফর, আসমানে একটা সফর, দুনিয়ার সফর খানায় কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরেকটা সফর, যাকে বলা হয় মেরাজ। এই যে মেরাজ রাসূলুল্লাহ, এটা আরেকটা অনেক বড় মুজিজা, যা আকলে ধরে না, বুঝে ধরে না, বিবেকে ধরে না। সামান্য অল্প সময়ের মধ্যে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেলেন অল্প সময়ের মধ্যে। এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। আলোর গতিতেও যদি কেউ আপনার প্রথম আসমানে যেতে চায়, তারও প্রথম আসমানে যাইতে 500 বছর লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের ভাষায়, কোন ভাষায়? হাদিসের ভাষায়। আলোর গতিতে, আলো কত দ্রুত চলে, প্রতি সেকেন্ডে আলো কত দ্রুত চলে, সুবহানাল্লাহ বলেন। প্রায় 1,86,000 মাইল সম্ভবত, আমার যতটুকু মনে আসতেছে। প্রতি সেকেন্ডে আলো এত দ্রুত চলে। আলোর গতিতে যদি কেউ প্রথম আসমানে যেতে চায়, ওই ব্যক্তিরও সময় লাগবে 500 বছর। তাহলে রাসূলুল্লাহ রাতের অল্প কিছু সময়ের মধ্যে খানায় কাবা থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, আবার দুনিয়ায় আসলেন। বিবেকে না ধরলেও বিশ্বাস আছে না নাই? এজন্য বলে আছে না নাই? শুধুমাত্র কেন? রাসূলকে একটু দেখা দেওয়ার জন্য আল্লাহ তার কিনারায় আল্লাহর হাবিবকে ডাইকা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর একজন জলিলুল কদর নবী। মুসা নবী বলেছে, আল্লাহ তুমি আমাকে একবার দেখা দাও, তোমার সাথে আমি বারবার কথা বলেছি, আমার মন মনে চায় একবার তোমাকে আমি দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় না তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবীর মুজিজা ছিল আল্লাহর সাথে উনি কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ইমামে মুনজিরি হাদিস আনছেন, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আল্লাহু আকবার। টেলিভিশন নাই, টেলিফোন নাই, স্যাটেলাইট নাই, মোবাইল নাই, বিনা মাধ্যমে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলে গেছে। মুসা নবী গাল লাগো, একবার তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ কয় না, পারবা না। তুমি দাও। আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মালিক বলল, মুসা গো, আমি আল্লাহকে যদি দেখতে চাও, তুর পাহাড়ে তুমি চলে যাও। আমি যখন নূরে তাজাল্লি দিব রে, নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহকে দেখতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাই কবি বলেছেন कि दूर पे कहा रब ने लंतरानी मूसा के दूर पे कहा रब ने
নিয়া আল্লাহ যখন নূরের তাজাল্লি দেয় মুসা নবী বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে যায়। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে মুসা নবী বলে আল্লাহ আমি কোথায় আছি গো? বলে তুমি তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে জ্বলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর কোনোদিন করব না। আর আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের বেলায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ইনভাইটেশন দিলেন, দাওয়াত দিলেন। আল্লাহ বলে দিলেন হাবিব চলেন গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইলো। জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে ওপেন হাত চারজারি করায়া আখরাজাল কালবাস শরীফ, হুজুরের কলম মোবারক বের করলেন। হুজুরের কলম মোবারক কাটিয়া জান্নাতি পানি দিয়ে ধুইয়া সেখানে হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ইলম যত ক্ষমতা, যত পাওয়ার, যত তাদাল্লিয়া দরকার সব সেট করিয়া কলমটাকে আবার জায়গায় ফিট করে দিলেন। রাসূলুল্লাহকে নিয়ে গেলেন সিদরাতুল আপনার বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চন্দ্র সূর্য পাড়ি দিলেন। প্রথম আসমানে চলে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিলেন, লা জামাল লা মাকান চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলেন, আল্লাহর আরশ আজিমে গেলেন। যেই জায়গায় নিয়ে আল্লাহ তার হাবিবকে দেখা দেওয়া দরকার ওই জায়গায় দেখা দিয়া বললেন আমি মুসাকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না, আপনি নবীকে আমি আল্লাহর কিনারায় আনিয়া দেখা দিয়ে ধন্য করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে রাসূলুল্লাহ আরেকটা বড় মুজিজা, যেটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুরআন কারীমে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।